বহুদিন হয়ে গেছিল হেয়ার স্টাইলটা চেঞ্জ করা হয় না, তাই চলে গিয়েছিলাম পার্লারে একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করব বলে। হ্যাঁ, একই রকম হেয়ার স্টাইল আমার সবসময় থাকতো, যেহেতু আমি লং হেয়ার অলওয়েজ রাখতাম। আর এখন চেষ্টা করি শর্ট হেয়ার রাখার, আর শর্ট হেয়ার রাখার চক্করে কিন্তু হেয়ার স্টাইলটা আমি মাঝে মাঝেই চেঞ্জ করি। তো যাই হোক, কেমন আছো সবাই? হোপসো সবাই অনেক অনেক ভালো আছো। দেখতেই পারলে হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি, ভিডিওর শুরুতেই সেটাই দেখালাম। আর তারপর আমার দিদি এসেছিলো অরুণ আইসক্রিম নিয়ে কতগুলো, সবগুলোই ট্রাই করে দেখলাম, তবে মিষ্টি ব্যাপারটা একটু বেশি আইসক্রিমগুলোতে। আর নেক্সট দিন সকালবেলা ভোরবেলা বেরিয়ে গেছিলাম একটা কাজের জন্য, অঙ্কিতাদিকে নিয়ে সাথে করে আমার কাজটা মেটাতে। একা যাব না বলে ভোরবেলা গিয়ে হাজির হয়েছিলাম ওর বাড়ির সামনে। হঠাৎ করেই ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সকালবেলা, তবে বহুদিন পর সকালবেলা বেরিয়েও বেশ একটা রিফ্রেশমেন্ট লাগছিল আর খুবই ভালো লাগছিল। তো বিধ্বস্ত অবস্থায় দেখলে আমাদের, তারপর আমরা সেম সেম একটা ড্রেস কিনেছিলাম, বহুদিন হয়ে গেছিলো পরা হচ্ছিল না, তো একসাথে পরে একটু রিলস ফিলস করলাম যে যার ইনস্টাতে পোস্ট করার জন্য। আর তারপরে বিকেলবেলার ওয়েদারটা এত সুন্দর ছিল, বেরিয়ে পড়েছিলাম কোনো একটা ক্যাফেতে চা খেতে যাব বলে। সবাই মিলে চলে গেলাম চা খেতে একটা ক্যাফেতে। ক্যাফেতে যখন গেছি শুধুই কি আর চা খাওয়া হবে? চা তো আমরা সবসময় সন্ধ্যাবেলা বেরিয়ে আড্ডা মারতে খেয়েই থাকি। যাই হোক, এখানেই ছেলেফেলেগুলো সব ভাইগুলো খেলো চা, আর আমি আর অঙ্কিতা দিয়ে নিয়েছিলাম একটা চাও, আর ওদের জন্য ছিল অনিয়ন পাকোড়া আর একটা কিছু ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তাই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সবাই মেনু দেখতে খুবই ব্যস্ত। এই খাবারগুলোই অর্ডার করা হয়েছিল, আর এই কটা জিনিস অর্ডার করতে ম্যাক্সিমাম 20 মিনিট আমরা শুধু মেনু দেখে গেছি। আমরা মানে এই ভাইগুলো একজন একজন করে নিচ্ছে, কিন্তু মেনু ডিসাইড করে কেউই উঠতে পারছিল না। আলটিমেটলি সবাই এগুলোই নিল, যেগুলো যেগুলো তোমাদেরকে ফার্স্টেই বললাম। আর যে ফোনে কথা বলছিল দেখছিলে, গার্লফ্রেন্ড ফোন করে না বলে কাস্টমার কেয়ারের সাথে ফোনে ব্যস্ত। মানে রিচার্জ শেষ হয়ে গেছে সেই ফোনে এত সিরিয়াসভাবেও রেসপন্স করছিল। যাই হোক, তারপর একদিন রাত্রেবেলা মারাত্মক ঝড় উঠেছিল, বৃষ্টি ছিল বাইরে, আর সেদিনকে আমি অঙ্কিতা দিদির বাড়িতে ফেসে গেছিলাম বিকেলবেলা। তারপর গিয়ে এতই বৃষ্টি ছিল যে বাধ্য হয়ে ওদের বাড়িতে থাকতে হলো আমাকে, বিকজ আমি বেরোতেই পারিনি, আর গাড়ি নিয়ে বেরোনো অসম্ভব। আর সারা রাত ছিল না কারেন্ট, তাই এই পাগলামিগুলো করে ভোর অবধি কাটিয়েছি, বিকজ আমরা দুজন কেউই ঘুমাতে পারছিলাম না। কি করব না করে লাস্টে নাচা শুরু করে দিলাম অন্ধকারের মধ্যে গান চালিয়ে। এইসব করেই রাত কাটিয়েছি। তারপরের দিন ওর একটা কাজের জন্য চলে গিয়েছিলাম ওর সাথে কলকাতার দিকে, কলকাতা মানে সাউথের দিকে আর কি। তো ওখানে গিয়ে একটা অফিসে বসে কেউই ছিল না তখন, আমরা টাইম পাস করছিলাম খুব হাসাহাসি একটা ভিডিও নিয়ে। তার নেক্সট ঠিক মর্নিংয়ে আমরা বেরিয়ে গেছিলাম অভিষেক ব্যানার্জির একটা প্রচারে। সেদিনকে যাওয়ার সময় এই যে কালীঘাট মন্দিরের গেটের সামনে দিয়ে, আর আলিপুর যেটা জেল ছিল, যেটা এখন মিউজিয়াম হয়ে গেছে, সেটার সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এই আর কি, কলকাতার রাস্তা যেরকম হয়, ট্যাক্সি দেখতে দেখতে দিন কাটিয়ে সব কাজ মিটিয়ে বাড়ি ফেরার সময় শিয়ালদা স্টেশনে যখন যাচ্ছিলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে বা কালার দেখে মনটা রিফ্রেশ হলো। যদিও খুব টায়ার্ড ছিলাম, তার জন্যই ট্রেনে এইভাবে পা মা ছড়িয়ে বাড়ি অবধি আলটিমেটলি পৌঁছেই গেলাম। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।